এটা হলো আমাদের ওয়াটার রিজার্ভ। এটা আমরা কিভাবে করেছি এখন আপনাদেরকে আমরা ড্রয়িং এর বিস্তারিত দেখাচ্ছি। এখন হচ্ছে আমাদের ওয়াটার রিজার্ভারটা দেখাচ্ছি। ওয়াটার রিজার্ভার আমাদের সাইজ হচ্ছে 28 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 7 ফিট। আমরা হাইটটা হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি। তো আমাদের এখানে হচ্ছে আমরা বেজের উপরে বেজটা আমরা ঢালাই করেছি, তার উপর হচ্ছে আমরা ওয়াটার রিজার্ভার করেছি। ওয়াটার রিজার্ভারের জন্য আমরা উপরে রড বাড়তি রেখেছিলাম, ওইটার উপর আমরা রড তুলেছি। তো আমরা হচ্ছে ওয়াটার রিজার্ভারের জন্য ভিতরে 7 ইঞ্চি আরসিসি ওয়াল করেছিলাম, আর হচ্ছে 500 ওয়াল হচ্ছে আমরা পাশে 5 ইঞ্চি ব্রিক ওয়াল করেছি। এটা হলো আমাদের ওয়াটার রিজার্ভের আরসিসি ওয়াল। এই আরসিসি ওয়ালটা আমরা দিয়েছি 7 ইঞ্চি। আর এখানে এখানে আমার লেয়ার রড আছে লেয়ার রড দুইটা আছে, এইগুলো আমরা দিয়েছি 7 ইঞ্চি পর পর। আর এখানে যে বাইন্ডার রডটা হবে 8 ইঞ্চি পর পর। এখানে যে রডগুলো আছে এই রডগুলো হলো 10 মিলি ডায়া। আর এখান দিয়ে আরেকটা ব্রিক ওয়াল যাবে, এই ব্রিক ওয়ালটা 5 ইঞ্চি হবে। কলামকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে আমরা এখানে 7 ইঞ্চি আরসিসি ওয়াল দিয়েছি, আর বাইরে হবে আমাদের 5 ইঞ্চি আরসিসি ব্রিক ওয়াল হবে। এটা হলো আমাদের শেয়ার ওয়াল। বিল্ডিং এর 4 কিনারে শেয়ার ওয়াল দেওয়া হয়েছে। এই শেয়ার ওয়ালের আমাদের এই শেয়ার ওয়ালটা 7 ইঞ্চি কাস্টিং করা হয়েছে। এখানে 10 মিলি রড দেওয়া, 2 লেয়ার 10 মিলি রড দেওয়া আছে 10 ইঞ্চি পর পর। আর বাইন্ডার রডটা দেওয়া আছে 12 ইঞ্চি পর পর। সব দিকেই এটা চারদিকে দেওয়া হয়েছে। এটার আমাদের যে বেসমেন্ট আছে বেসমেন্টের লেভেল থেকে এটা হাইট হবে 11 ফিট। এখন হচ্ছে আমরা বেসমেন্টটা হয়ে গেছে। বেসমেন্ট হওয়ার পরে এখানে আমরা আরসিসি ওয়ালটা করেছি। আরসিসি ওয়ালের পরে হচ্ছে 5 ইঞ্চি ব্রিক ওয়াল করেছি। এখন আমরা আরসিসি ওয়ালটা কেন করেছি, এখন হচ্ছে আমাদের বেসমেন্টের পাশে যে মাটি আছে এটার পাশে চাপ হবে, আর এটা হচ্ছে আরসিসি চাপ, মাটির চাপকে প্রতিরোধ করার জন্য আমরা এখানে 7 ইঞ্চি আরসিসি ওয়াল করেছি। আর আরসিসি ওয়ালের বাইরে আমরা 5 ইঞ্চি ব্রিক ওয়াল করেছি। এটা করার উদ্দেশ্য হচ্ছে মাটির পাশের চাপটা যেন এই প্রতিরোধ করতে পারে, যেন আমাদের বেসমেন্টে কোনো সমস্যা না হয় বা কোনো লিকেজ যেন না হয়, নিচ থেকে যেগুলো পানি বেসমেন্টে না আসতে পারে। এই জন্য আমরা আরসিসি ওয়াল প্লাস হচ্ছে ব্রিক ওয়াল করে দিচ্ছি বেসমেন্টের চারপাশে। এখন এই বেসমেন্টের আরসিসি ওয়ালে 2 লেয়ার রড দেওয়া হয়েছে 7 ইঞ্চি পর পর, আর এখানে বাইন্ডার রড যাবে 2 লেয়ারে 12 মিলি 10 মিলি রড 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন হচ্ছে আমাদের নিচে বেসমেন্ট ফ্লোরটা যখন হয়ে যাবে, আন্ডারগ্রাউন্ডে নিচে বেসমেন্টটা ফ্লোর হয়ে যাওয়ার পরে আমরা বেসমেন্ট থেকে উপর রাস্তা রোড লেভেল থেকে যখন আমাদের গাড়িটা নামবে এই র্যাম্প দিয়ে নামবে। এখন র্যাম্পের সেকশনটা আপনাকে দেখাবো, আর র্যাম্পের হাইটটা কতটুকু থাকবে, বেসমেন্ট থেকে কতটুকু থাকবে। এখন হচ্ছে আমাদের এই র্যাম্পটা এইদিকে যতটুকু উঠবে, আমাদের এই বেস থেকে এই বেসমেন্ট ফ্লোর থেকে রোড লেভেল পর্যন্ত আছে 6.5 ফিট, মানে 6 ফিট 6 ইঞ্চি থাকবে, যেন আমাদের গাড়িটা আসতে পারে নিচে, যেন আন্ডারগ্রাউন্ড আসতে পারে, গাড়িটা আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠতে পারে। আর হচ্ছে এই বেসমেন্টের আমরা যে ঢালাই দিয়েছি বেজের উপর থেকে আমাদের বেসমেন্ট টপ ফ্লোরটা যে হবে, বেসমেন্টের নিচে একটা ফ্লোর উপরে একটা ফ্লোর, ওই ফ্লোরটার হাইট থাকবে হচ্ছে 11 ফিট, আর ছাদটা থাকবে হচ্ছে 5 ইঞ্চি ঢালাই। এখন হচ্ছে আমরা এই র্যাম্পের সেকশনটা আপনি দেখাবো। র্যাম্প হচ্ছে এখানে 2 মিলি 2টা লেয়ারের রড দেওয়া হয়েছে, নিচে উপরে হচ্ছে 16 মিলি ডায়া রড। আমাদের এখানে 2টা লেয়ারের রড দিয়েছে, একটা উপরে লেয়ারে আর একটা হচ্ছে নিচে লেয়ারে। উপরে হচ্ছে 16 মিলি রড 5 ইঞ্চি সেন্টার, আর নিচে দিয়েছে 7 ইঞ্চি সেন্টার 16 মিলি রড। আর আমাদের বোতওয়েতে এখানেও যে 12 মিলি বাইন্ডার রড থাকবে, উপরটা 12 মিলি বাইন্ডার রড থাকবে, রোড লেভেলে চলে যাবে। এটা হচ্ছে 12 মিলি বাইন্ডার রড দুটাই হবে। আর হচ্ছে আমাদের 8 ইঞ্চি এটা ঢালাইটাও কাস্টিংটা হবে 8 ইঞ্চি। এটা হচ্ছে আমার টোটাল প্রস্থ বরাবর সেকশন করেছি আমরা, 4টা কলাম আছে। এখন কলামের নিচে আমরা যা যা করেছি এটা সব কিছু আমরা বলেছি। কলামের উপরে রুট লেভেল, এই বেসমেন্টের উপরে যে আমরা বেসটা করেছি কলামের জন্য, এটার উপর থেকে রুট লেভেল পর্যন্ত আমাদের টোটাল ক্লিয়ার হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি, এবং রুট লেভেল থেকে ফ্লোরের টপ পর্যন্ত 4 ফিট 6 ইঞ্চি, টোটাল হচ্ছে আমার 11 ফিট। 11 ফিটের মধ্যে এখন হচ্ছে আমাদের যখন বেসমেন্টটা শেষ হয়ে যাবে, নিচের ঢালাই ফ্লোরটা হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের র্যাম্প করতে হবে। র্যাম্পের জন্য হচ্ছে আমাদের নিচের ফ্লোর থেকে র্যাম্পের উপর মানে রুট লেভেল পর্যন্ত বা র্যাম্পের উপরের লেয়ার পর্যন্ত আমাদের
6.5 ফিট মানে 6 ফিট 6 ইঞ্চি ক্লিয়ার থাকবে। সেকশনে দেওয়া আছে 16 মিলি রড, 7 ইঞ্চি সেন্টার আর হচ্ছে 5 ইঞ্চি সেন্টার। নিচেরটা হচ্ছে 5 ইঞ্চি সেন্টার রড, 16 মিলি ডাই রড, উপর হচ্ছে 7 ইঞ্চি। আর আমাদের টোটাল র্যাম্পের কাস্টিংটা হবে 8 ইঞ্চি। আর বাইন্ডার হিসেবে থাকবে বোথ ওয়েতে 8 মিলি রড। এখানে হচ্ছে এটা হচ্ছে র্যাম্পের হচ্ছে প্ল্যান, আর এটা হচ্ছে সেকশন। আমি এখানে স্লো ঢাল দেওয়া হয়েছে 1:6-এ। আর এটা হচ্ছে আমাদের টোটাল বেসমেন্ট প্লাস হচ্ছে র্যাম্পের ড্রয়িংটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন।